আমার সন্তান, আমার বন্ধু, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার মুজাহিদ ভাই ধরাধরি করিয়া ওই বাক্সের ভিতরে, ওই ছোট্ট ঘরের ভিতরে আমাকে নামাইয়া, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ, কোনো মানুষ, কোনো রাজা বাদশা কেউ এই চক্ষু আর খুলিয়া দিতে পারবে না। যেদিন চক্ষু বন্ধ হইয়া যাবে, আমার নিজের টাকার তৈরির বাড়ি, বিল্ডিং, আমার নিজের স্ত্রী, আমার নিজের সন্তান আমাকে বাহির করিয়া দেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبة اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মাইকলা ভাই, প্যান্ডেলের আওয়াজটা একটু কমাই দেন। প্যান্ডেলের আওয়াজ, বাইরের আওয়াজ একটু কমাই দেন। প্রতিধ্বনি হইতেছে, কমাই দেন। শুনতেছেন আমার কথা? একটু কমাই দেন, মাঠের আওয়াজ কমাই, আর একটু কমাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। রব্বুল আলামিন দুনিয়ার এই হাজারো ফিতনা ফাসাদের মধ্য থেকে রেহাই দিয়ে আপনাকে, আমাকে আল্লাহওয়ালা জাকিরিন, শাকিরিন, হক্কানি ওলামায়ে কিরামদের সোহবতে কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লম্বা কোনো আলোচনাও হবে না, কিছু সময় আল্লাহ পাকের জিকির হবে। এই জিকিরের শেষ ভাগই আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই আজকের এই মাহফিলের প্রধান অতিথি। তিনি আসবেন, তার নাম স্টেজ থেকে ঘোষণা করা হবে না, কোনো নারায়ে তাকবীর স্লোগানও হবে না। বিদায় অনেকেই অনুভব করতে পারবেন না, বুঝতেই পারবেন না। অন্যান্য মাহফিলের মতো প্রধান অতিথি কখন স্টেজে উঠবে এটা আপনি হয়তো অনুমানও করতে পারবেন না। এই জন্য যারা আশেপাশে আছেন, দোকানপাটে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আর সময় কাল বিলম্ব না করে এই বেহেশতের বাগানের ভিতরে ঢুকে যান। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে এই ধরনের জাকিরিনদের মজলিসগুলো কোনো সাধারণ মজলিস থাকে না। আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী এগুলো দুনিয়ার জমিনে বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আর এই বেহেশতের বাগানে যারা ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদের চতুর্দিক থেকে ঘিরিয়ে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে এই বান্দাদের উপরে রহমত, সাকিনা বর্ষণ করতে থাকবে। অতএব যতটুকু সময় মজলিসে থাকবেন ততটুকু আল্লাহ পাকের রহমতের বেষ্টনীর
মধ্যে থাকলাম। বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আপনার এবং আমার দিন ইসলাম ধর্মের মূল যেই শক্তি, সেই শক্তির নাম হচ্ছে আল কোরআন। কথা কন ঠিক কিনা? যদি আল কোরআন সঠিক হয় তাহলে ইসলাম ধর্ম সঠিক, ইসলাম ধর্ম সত্য। যদি আল কোরআন সত্য না হয়, আল কোরআনের ভিতরে যদি গলত থাকে, ভুল থাকে, তাহলে এই ইসলাম ধর্মের ভিতরেও ভুল আছে, ইসলাম ধর্ম মিথ্যা। কথা কন ঠিক কিনা? কথা কয় না। আর এই কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর আগে। নাজিল হওয়ার সাথে সাথে শুরুতেই কোরআনের চ্যালেঞ্জ দেওয়া আছে যে যদি কারো সন্দেহ থাকে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আল্লাহ পাক বলেন আমি যে কোরআন নাজিল করছি, অবতীর্ণ করছি আমার প্রিয় বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই কিতাবের প্রতি কারো যদি কোনো সন্দেহ থাকে, কারো যদি কোনো সন্দেহের অবকাশও থাকে, তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, পারলে এই কোরআনের ভিতরে ভুল বাইর করো, অথবা এই কোরআনের মতো কোনো কোরআন বানাইয়া দেখাও, অথবা এই কোরআনের ছোট্ট কোনো সূরার মতো সূরা বানাইয়া দেখাও। কিন্তু এই 1450 বছরের মধ্যে আজও পর্যন্ত কোনো পণ্ডিত, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী আজও পর্যন্ত ভুল বাহির করতে পারছে? এই কোরআনের মতো কোরআন বানাইতে পারছে? কোরআনের সূরার মতো সূরা বানাইতে পারছে? জোরে বলেন পারছে? এই কোরআন সত্য হওয়ার জন্য এর চেয়ে বড় কোনো দলিল প্রমাণ আর কোনো প্রয়োজন আছে? জোরে বলেন আছে? আর কোরআন যখন সত্য, ইসলাম সত্য। জোরে বলেন ইসলাম সত্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই কোরআন যখন নাজিল হয়েছিল সবাই কি কোরআন মানছে? সবাই কোরআন বিশ্বাস করছে? এই চ্যালেঞ্জের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব খানায় কাবার সাথে টানাইয়া রাখছিল, কিন্তু সেই চ্যালেঞ্জ আজও পর্যন্ত বা তৎকালীন সময়ের কাফেররা কোনোদিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারছে? পারে নাই। এরপরেও একদল মানুষ কিন্তু কোরআনকে বিশ্বাস করে নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা কি কোরআন বিশ্বাস করছিল? কথা কয় না? করে নাই। আবার একদল কিন্তু এই কোরআনকে শুধু বিশ্বাসই করে নাই, কোরআনকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসছে, কোরআনকে মানছে, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করছে, কোরআন অনুযায়ী নিজের পরিবার গঠন করছে, কোরআন অনুযায়ী সমাজ গঠন করছে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে। কথা কন ঠিক কিনা? যারা কোরআনকে মানছিল, যারা কোরআন অনুযায়ী জীবন চালাইছিল, এই লোকগুলা দুনিয়াতে এখন নাই, কিন্তু আজও পর্যন্ত সেই লোকগুলা আমাদের কাছে দামি হিসাবে আসে না নাই? আল্লাহর কাছে দামি হিসাবে আসে না নাই? এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে ধারণ করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ সাহাবার সামনে ঘোষণা দিয়েছেন যে আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার উসমান, আমার আলী, আমার তালহা, আমার জুবায়ের, এরা সবাই জান্নাতি। এই জান্নাতের সার্টিফিকেট, এই জান্নাতের সুসংবাদ, জান্নাতের নিশ্চয়তা দুনিয়াতে কনফার্ম করছেন কি দ্বারা? কোরআনকে মানার দ্বারা। কিসের দ্বারা বলেন? জোরে বলেন কিসের দ্বারা? তারা দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হয়েছে কি হয় নাই? মুখ খুলে কেন না? সন্দেহ আছে আপনাদের? হ্যাঁ, কি বলেন? এখনো আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের নাম শুনলে আমরা সম্মান সূচক করি কিনা? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক তাদের উপরে রাজি খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দাবান্দির উপরে আল্লাহ রাজি খুশি হয়েছে, তার জীবনে আর কোনো অভাব আছে? তার কোনো চাওয়া পাওয়া বাকি আছে? নাই। তাহলে এখনো দুনিয়াতে তারা সম্মানিত, আর আল্লাহর কাছেও তারা, কথা কয় না, সম্মানিত। পক্ষান্তরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরাও কি দুনিয়ায় আছে? কথা কয় না? আছে? নাই। কিন্তু এই আবু জাহেলদের নাম শুনলে আমরা কি সম্মান করি না ঘৃণা করি? লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর লানত ওর উপরে পড়ছে, আরো পড়ুক। কারণ কি? কি দোষ করছিল আবু জাহেল? কোরআন স্বীকার করে নাই, কোরআন মানে নাই। কথা কান ঠিক না বেঠিক? জোরে কান ঠিক না বেঠিক? সেই কোরআন আজও আমাদের মধ্যে আছে না নাই? আজও আছে না নাই?
এই কোরআনকে যদি আজও আমরা ধারণ করতে পারি, কোরআনকে মানতে পারি, যেই ব্যক্তি জীবনে কোরআনকে মানতে হবে তার ব্যক্তি জীবন সুন্দর হবে, স্বাচ্ছন্দ্যময় হবে, আরামদায়ক হবে, শান্তিময় হবে। যেই পরিবারে কোরআন বাস্তবায়ন হবে পরিবার শান্তিময় হবে। যেই সমাজের কোরআন বাস্তবায়ন হবে সেই সমাজ শান্তির সমাজে পরিণত হবে। যেই রাষ্ট্রে কোরআন পরিচালিত হবে, কোরআন দ্বারা পরিচালিত হবে, ওই রাষ্ট্র ইনসাফের রাষ্ট্রে পরিণত হবে। না ভুল আছে কোনো? আজ কোরআনের পক্ষের লোক বিপক্ষের লোক আছে। আমরাও যদি আজকে কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআনের সহযোগিতায় থাকতে পারি, তো মউতের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই কোরআনের বদৌলতে সম্মানিত করবে। কথা কান ঠিক কিনা? দুনিয়াতেও আল্লাহ বেইজ্জতি করবে। আর যদি কোরআনের বিরোধিতা করি, দুনিয়াতেও জিল্লাতি, অপমান, অপদস্থ, আর আখিরাতেও তার তো কোনো সীমা নাই, সংখ্যা নাই। এখন সিদ্ধান্ত নিতে হবে। মুসলমান শুধু দাবি করলেই হবে না, এই কোরআনকে ধারণ করতে হবে। কোরআনের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রের মোকাবেলায় জান, মাল, জীবন, রক্ত, শ্রম সব দিয়া ঝাঁপাই দিয়া প্রমাণ করতে হবে যে আমি কোরআনের পক্ষের লোক, আমি কোরআন মানি, কোরআন বিশ্বাস করি, আমি কোরআন বাস্তবায়ন করতে চাই। এই কোরআনের পক্ষে মউত পর্যন্ত জান মাল দিয়া থাকতে রাজি আছি। কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন যেখানে, সুন্নাহ যেখানে, হক্কানি ওলামা যেখানে। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, এই কোরআনী শিক্ষাকে বিলুপ্ত করার জন্য আপনার আমার সন্তানরা যেন কোরআন শিখতে না পারে, এই জন্য ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ তারা ভালো করে জানে যদি কোরআন নাই শেখে, যতই নাম হোক আব্দুল করিম, যতই পিতার নাম হোক আব্দুর রহিম, ওই নামটুই থাকবে মুসলমানি, কিন্তু ইসলাম জানবেও না, ইসলাম মানবেও না। এটা সহজ হিসাব। আপনি সূরা ফাতিহাই জানেন না, আপনি নামাজ পড়েন কি দিয়া? কথাটা বোঝেন নাই? আপনি উজুর ফরজ জানেন না, আপনি নামাজ পড়বেন কিভাবে? নামাজে ফরজ কয়টা জানেন না, ওয়াজিব কয়টা জানেন না, ওয়াজিব ছুইতে গেলে কি করতে হয় জানেন না, ফরজ ছুইতে গেলে কি করতে হয় জানেন না, তাহলে আপনার নামাজ লাগে? কথা কয় না। হুজুর আল্লাহ তো আমার চিন্তাই নেই, আমি তো নামাজই পড়ি না। কথাটা বোঝেন নাই? কিন্তু নাম জিজ্ঞেস করলে আব্দুর রহিম, কত সুন্দর নাম। কথা কয় না? কি এই মুসলমানের কোনো দাম আছে? কথা কয় না, আছে? নাই। এই জন্য তারা বুঝছে, এই জন্য আপনার আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখার জন্য সর্বরকম ষড়যন্ত্র করছে। আজকে দেখেন বাংলাদেশে প্রায় 92% মুসলমানের দেশে প্রাইমারি থেকে শুরু করে, অর্থাৎ যেখান থেকে ক খ পড়ানো শুরু হয় সেখান থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রিধারী মাস্টার্স লেভেল পর্যন্ত কোথাও কোরআনের শিক্ষা রাখা হয়নি। কেন? এটা কি খ্রিস্টানের দেশ, হিন্দুদের দেশ? এখানে ঘরে ঘরে মুসলমান, তা ও কোরআন শিখবে কোথায় গিয়া? তুমি স্কুলে কোরআন রাখলা না, হাই স্কুলে রাখলা না, কলেজে রাখলা না, তাই এই মুসলমানের সন্তানরা কোরআন শিখবে আবার কোথায় গিয়া? এই চিন্তা কি আছে? কথা কয় না? নাই। কারণ এই চিন্তা থাকবে কেন? পোলা তো আমি দিনদার বানাইতে চাই না, ছেলে তো আমি বানাইছি ডাক্তার, আমি বানাইতে চাই ওসি, এসপি, আমি বানাইতে চাই ডিসি সাহেব, আমি বানাইতে চাই সচিব সাহেব। তাহলে আমার কোরআন শিক্ষার চিন্তা তো থাকার কথাও না। কথা কান ঠিক কিনা? শোনেন, এই জন্য চরমায়ের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তিনি বলছিলেন, বাবা তোমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নেই, কিন্তু আমার অনুরোধ, যেহেতু ভাগ্যক্রমে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, পরে অন্তত একটা বছর মুসলমানি অনুযায়ী চলার মতো শিক্ষাটা দিয়ে দাও। একটা বছরে অন্তত কোরআনটা সহিভাবে শিখাই দাও, নামাজের মাসালাগুলো শিখাই দাও, রোজার মাসালাগুলো শিখাই দাও, অজু গোসলের মাসালাগুলো শিখাই দাও, আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী চলার মতো যে দোয়াগুলো আছে এগুলো অন্তত শিখাই দাও। ওজানোর সারা জীবনে নিজে ইসলাম অনুযায়ী চলতে পারে, ফরজিয়াতে এলেমটুকু অন্তত একটা বছর শিখাইয়া এরপর যা ইচ্ছা বানাও, আশা করি ও কোনোদিন নাস্তিক হবে না।
এই উদ্যোগ নিয়ে আল্লাহর কুতুব 1989 সালে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করিয়া তিনি রাস্তাঘাটে মাঠে ময়দানে ঝাঁপাই পড়লেন, দাওয়াত শুরু করলেন যে হে বাংলার মুসলমানরা আসো, যার যেভাবে তৌফিকায় জমি আছে জমি দিয়া তোমার মহল্লায় একটা কোরআনী মক্তব কায়েম করো, তুমি টাকা দিয়ে বড় টাকা দিয়ে সহযোগিতা করো, শ্রম দিয়ে বড় শ্রম দিয়ে সহযোগিতা করো, 68,000 গ্রাম বাংলায় 68,000 কোরআনী মক্তব কায়েম করো, কোরআনী দুর্গ কায়েম করো, তোমার ইসলাম তোমার মুসলমান সন্তানদেরকে অন্তত ইসলাম শিখানোর ব্যবস্থা করে দাও। দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কি এগুলো কি আমাদের দায়িত্ব না হিন্দুদের দায়িত্ব না খ্রিস্টানের দায়িত্ব? এই কথাটা কি কে বলছেন যে মসজিদ মাদ্রাসা এটা আমি মুসলমান আমার রক্ষা করার দায়িত্ব, এর সহযোগিতার দায়িত্ব আমার, এই কথাটা বুঝছেন কে কি? বুঝছেন? আলহামদুলিল্লাহ বুঝতে আজ জাগাইছেন। এর সহযোগিতায় থাকা লাগবে, কতখান লাগবে বলেন? কোন মাদ্রাসায় সরকার বেতন দেয়? হ্যাঁ, দেয় না। এই যে লক্ষ লক্ষ মাদ্রাসা চলে কেমনি? লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র ওস্তাদদের বেতন হয় কোথা থেকে? লক্ষ লক্ষ মাদ্রাসায় ছাত্ররা লিল্লে বোর্ডিং এর 3 বেলা ফ্রি খায়, কোথা থেকে আসে? আপনার সংসারে দেখি 3 জন মানুষ, এই জন্য আপনার ঘাম ছুটে যায়, কিভাবে সংসার চালাইবেন? চলে কেমনে বলেন? চালাই কে? জোরে বলেন, চালাই কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এই কোরআনের জিম্মাদারি আমি নিয়েছি, এই কোরআনকে আমি মাওলা নিজে রক্ষা করব। কিভাবে আল্লাহ রক্ষা করে? আল্লাহ পাক তার কিছু প্রিয় বান্দা যাদেরকে আল্লাহ পছন্দ করে তাদের কলবের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দেয়, এই কোরআনের মহব্বত ঢুকাইয়া দেয়। কথাখান ঠিক কিনা? এরা গরিব, এরা রিক্সাওয়ালা হইতে পারে, ভ্যানওয়ালা হইতে পারে, অটোওয়ালা হইতে পারে, দেখবেন গরিব, কিন্তু এই লোকগুলোর মাধ্যমে আল্লাহ পাক এই দ্বীনি আঞ্জাম চালাই রাখতেছে। কারণ আলহামদুলিল্লাহ, জোরে গান আলহামদুলিল্লাহ। আমরা এই কোরআনের সহযোগিতা থাকতে রাজি আছি ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ? ভাইরা আমার, এই কোরআন শিক্ষা বোর্ডের আওতায় বর্তমানে প্রায় 10,000-এর উপর মাদ্রাসা পরিচালিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা এই বোর্ড পরিচালনা হওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রয়োজন হয় কি হয় না? জোরে গান হয় কি হয় না? এই কোরআন শিক্ষা বোর্ড শক্তিশালী হোক, এর মাধ্যমে 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা আল্লাহর কুতুবের স্বপ্ন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই তো ইনশাল্লাহ? মনে প্রাণে চাই, মনে প্রাণে চাই, চাই তো ইনশাল্লাহ? এই কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সহযোগী হওয়ার জন্য আল্লাহর কুতুব একটা কার্ড তৈরি করছিলেন, সদস্য ফরম, যে যারা যারা এই কোরআন শিক্ষা বোর্ডকে সহযোগিতার জন্য আন্তরিকভাবে আগাই আসবে তাদেরকে আমরা কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য করে নেব। এই সদস্যতার বিনিময়ে তার নামটা আজীবন কোরআন শিক্ষা বোর্ডের সদস্যের খাতায় থেকে যাবে। তার জন্য এই হাজার হাজার মাদ্রাসায় যে শিক্ষার্থীরা দৈনিক দোয়া করে, এই দোয়ার একটা অংশ তিনি পেয়ে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কার্ডটা নেবেন বরকতের জন্য, মাত্র 1,000 টাকা দিয়ে কার্ডটা নেবেন, নিয়ে আপনার ঘরে বাধাই করে রাখবেন। আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে আপনার ঘরের ভিতরে আল্লাহ বরকত দান করবেন। আপনি আপনার মা বাবার জন্য নিয়াত করে নেবেন যে আল্লাহ আমার মা বাবা অন্ধকার কবরে আছে, মায়ের জন্য 500, বাবার জন্য 500 টাকা আজকে কোরআনের জন্য দান করলাম, এই উসিলে আল্লাহ তুমি আমার মা বাবার কবরকে বেহেশতের বাগান বানাই দিও। এই হাজার হাজার লোক আমিন বলবে, এর ভিতরে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, কার জবানের আমিন বলার উসিলায় আল্লাহ আপনার মা বাবার কবরে এই মুহূর্তে বেহেশতের বাগান বানাই দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কথা সংক্ষেপ, অনেকে বালা মুসিবত বিপদ আপদে ভুগতেছেন, আল্লাহর হাবিব ওয়াদা করছেন যে তুমি যদি সদকা করো, দান করো, তো আল্লাহ তোমার বালা মুসিবত দূর করে দেবে। এই নিয়তে কোরআনের পক্ষে একটা, কিন্তু আপনি যতই চান আপনাকে আল্লাহর জিকির খেয়ালের সাথে করতে দিতে চাইবে না। ভিতর থেকে একজন আপনাকে ধোকা দেবে, খোঁজবে, তার নাম কি? চেনছেন তারে? হ্যাঁ, এখন এই শয়তান থেকে কিভাবে বাঁচবেন? এজন্য আল্লাহর ওলিরা পরামর্শ দিচ্ছেন যে তুমি যখন আল্লাহ পাকের জিকির করবা, তো শয়তান যেন তোমাকে ধোকা দিয়া জিকিরের খেয়াল ছুটাইয়া দিতে না পারে। এজন্য তুমি একটু শক্তভাবে বইসা একটু চক্ষুটা জোর করে বন্ধ করে নাও, তাইলে দেখবা আল্লাহর জিকিরের খেয়াল করতে তোমার সহজ হবে। এই কয়েকটা মিনিটের জন্য শয়তানের সাথে যুদ্ধ জেহাদ করে, নিজের নফসের সাথে যুদ্ধ জেহাদ করে কয়েকটা মিনিট একটু গুরুত্বের সাথে জিকির করার জন্য চক্ষুটা বন্ধ রাখতে পারবো, এরকম হিম্মতওয়ালা শক্তিওয়ালা লোক আছে নাকি মজলিসে? পারবেন ইনশাল্লাহ? কারা কারা পারবেন একটু হাত জাগান তো।
বুঝছেন শয়তান কিন্তু হাত জাগাইছেন ঠিকই, এরপরও চোখ আপনারা বন্ধ করতে দেবে না। এই বুঝে হাত জাগাইয়েন, আলহামদুলিল্লাহ হাত নামান। এখন সবাই একটু চক্ষুটারে বন্ধ করিয়ে দেন, সবাই মাথাটা নিচের দিকে দিয়ে একটু চক্ষু বন্ধ করেন। আমি একটু দেখি যে কে কে শয়তানের সাথে মুজাহাদা করে পারলেন আর কে কে পারলেন না। ওই যে 2-4 জন এখনো তাকাই রয়েছে, একটু মেহেরবানি করে চক্ষু বন্ধ করিয়ে দেন, একটু চক্ষুটা বন্ধ করে বসেন, আমার দিকে তাকানোর দরকার নাই। এখন চক্ষু বন্ধ হওয়ার পর দেখেন কেমন একটু অন্ধকার হয়ে আসছে। এখন মনের জিজ্ঞাসা করো, মন এই দুনিয়াতে একদিন আমার জন্য বিলীন হয়ে যাবে, এই চক্ষু আমার একদিন চিরতরে বন্ধ হয়ে যাবে। এখন এই দুনিয়াতে যতদিন আমার চক্ষু খোলা ছিলাম আমি কার পাগল ছিলাম, যেই দুনিয়ার পিছনে আমি ঘুরছিলাম সেই দুনিয়া এখন আমার সাথে কেউ নাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ওমন এই চক্ষু একদিন চিরতরে বন্ধ হয়ে যাবে। দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ, কোনো মানুষ, কোনো রাজা বাদশা কেউ এই চক্ষু আর খুলিয়া দিতে পারবে না। যেদিন চক্ষু বন্ধ হইয়া যাবে আমার নিজের টাকার তৈরির বাড়ি বিল্ডিং, আমার নিজের স্ত্রী, আমার নিজের সন্তান আমাকে বাহির করিয়া দেবে। এই ঘরে আর আমাকে জিজ্ঞেস করেন, দেখেন মন মরা তো লাগবে, এরকম একদিন হবেই হবে, কোনো সন্দেহ নাই। আমার ঘর থেকে আমাকে ধরাধরি করি বাহির করিয়া আমাকে উঠানের ভিতরে, আমাকে একটা মসজিদের বারান্দার ভিতরে আমাকে একটা চকির উপরে শোয়াইয়া রাখছে। বিছানাও দেয় নাই, বালিশও দেয় নাই। এবার আমার শরীরের থেকে জামা কাপড়টা পর্যন্ত কাটিয়া খুলিয়া রাখিয়া দিল। এখন দুনিয়ার কিচ্ছু আর আমার সঙ্গে নাই, মাত্র 3টা সাদা কাপড় দিয়া পেঁচাইয়া জানাজা পড়াইয়া আমার জন্য মাটির ভিতরে একটা ঘর বানাইয়া রাখছে। আমার সন্তান, আমার বন্ধু, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার মুজাহিদ ভাই ধরাধরি করিয়া ওই বাক্সের ভিতরে, ওই ছোট্ট ঘরের ভিতরে আমাকে নামাইয়া লাফ দিয়া তারা উঠিয়া গেছে। এখন এই কবরের ভিতরে আমার সঙ্গে আর কেউ নাই। এখন একটার পর একটা বাঁশ দিয়া, বরফ পাতা দিয়া, মাটি দিয়া এমন ভাবে চাপা দিল, এই কবরে এখন আমি একা ছাড়া আর কেউ নাই। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ওমর দুনিয়াতে যখন জিন্দা ছিলাম, জীবিত ছিলাম, কার পাগল ছিলাম, দুনিয়ার হাকিকত এখন বুঝে আসছিনি। এখন এই কবরে তাকাইয়া দেখো কেউ নাই। কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় স্ত্রী, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু নাই। যেই দুনিয়ার জন্য সারা জীবন পাগল ছিলাম সেই দুনিয়া এখন আমার কিছু নাই। আর যদি দুনিয়ার জমিনে মাওলার পাগল হইতে পারতাম, ওই অন্ধকার কবরে আমি আর একা থাকতাম না, আমার মাওলা আমার সঙ্গে থাকতো। আমার মাওলা ওই অন্ধকার কবরে আমারে বলবেন না, ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আফরিশু মিন ফিরাশিল জান্নাহ ওয়াল বিসু মিন লিবাসিল জান্নাহ। আর দুনিয়া থেকে আমার এক পাগল আসছে। দুনিয়াতে যত ব্যস্ততা ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, সংসার ছিল, আরে কত ব্যারাম ছিল, পীড়া ছিল, মুসিবত ছিল, যত কিছু ছিল, কোনো সময় আমি মাওলারে ভুলে নাই। ও ফেরেশতারা, আজকে এই কবরে আমার বান্দা একা, আমি মাওলাও আমার বান্দাকে বলবো না। আর কোথা না কাস্তা যদি দুনিয়ার পাগল হইয়া ওই কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই কবরে যখন বান্দা বিপদে পড়িয়া যাইবে, 1000 বছর ডাকতে থাকবে। আল্লাহ পাক বলে, ও বান্দা,
আরে দুনিয়াতে যদি আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি তো ওয়াদা করছিলাম উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাওলা তোর ডাকের উত্তর দেব। কিন্তু আমাকে ভুলিয়া গেছিলি দুনিয়ার নাজ নেয়ামত পাইয়া। আজকে কবরে যখন একা হইয়া বিপদে পড়িয়া আমারে ডাকছ, আমি মাওলা তোর ডাকের সারার দেব না। কোথায় রওনা দিছি ওই কবরে না যাইয়া কোনো উপায় আসেনি। কোথায় রওনা দিলাম, ওই কবর তো একদিন দুই দিন 1-2 বছরের সফর না, হাজার হাজার বছর একা কেমনে ওই কবরে থাকবা। বুঝিয়া শুনিয়া মাওলার কবরে রওনা দিও। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করবা আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছেন। যখন জিকির করবো আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ বলে বান্দা আমি তোর কাছেই হাজির, তুই আমারে বলাও কেন? বান্দা জিজ্ঞাসা করে মাবুদ গো তুমি আমার কত কাছে হাজির? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে নিজে উত্তর দেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর সার রগের চেয়েও আমি তোর কাছেই হাজির। এই জন্য খুব খেয়ালের সাথে মাওলাকে হাজির নাজির জানিয়া জিকির করতে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার কলবে আল্লাহই আছেন ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 Allah, 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 Allah,
Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।